এই ঈদের মূল আনন্দটা হলো মাংস বিতরণ করা আর হাঁড়ি ভর্তি করে মাংস রান্না করা। ঈদের এই পুরাটা দিন কি করলাম সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ঈদের দিন সকাল সকালে ঘুম থেকে উঠে সর্বপ্রথম আমাদের মসজিদটা সুন্দর মতো সাজিয়ে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ আমাদের মসজিদটা দেখতে অনেকটাই সুন্দর লাগছে। তারপরে সবাই মিলে ঈদের নামাজ শেষ করে যে যার মতো গরু নিয়ে চলে যাচ্ছে। এই যে এখন যে গরুটা দেখছেন এটা আমাদের কোরবানির গরু। মাশাআল্লাহ দেখতে অনেক বেশি সুন্দর ছিল। আমাদের কোরবানির গরুটা বেশ ভালোই লাফালাফি করছে, সেই জন্য চারিপাশ থেকে সবাই ধরে ধরে নিয়ে যাচ্ছিল। আমরা তো বেশ কয়েকজন ছিলাম, অনেকটা ভয় পেয়েছিলাম যে আমাদের কাছেই না আবার দৌড়ে চলে আসে। সবাই একে একে গরু নিয়ে মাঠে চলে যাচ্ছে। আর এইদিকে আসতেই দেখি আমার এই ছোট ভাইটা এখানে দাঁড়িয়ে আছে, তাই ওর সাথে একটু মজা করলাম। ছোট ভাইকে ঈদ মোবারক জানাইছি, সেই জন্য আমাকে সালামি দিয়েছে। এইদিকে ছোট ভাইটা দিয়েছে, কিন্তু বড় ভাই একদমই আমাকে সালামি দিচ্ছে না। টিপটা হলে যা হয় আর কি। ওর কাছে যখন আমি সালামি চাইলাম ও পকেট থেকে সবকিছু বের করছে, কিন্তু টাকাটাই বের করছে। সবার সাথে একটু মজা করলাম। আর এইদিকে দেখছি মহিষের পায়ে দড়ি বাঁধা হচ্ছে। প্রথমে এই মহিষটা কাটা হবে, তারপরে আমাদের গরুটা কাটা হবে। আমার তো এই সময় অনেক বেশি ভয় লাগে, সেই জন্য এখান থেকে চলে এসেছি। ঈদের দিনে বড়াব্বার কথা অনেক বেশি মনে পড়ছিল আমার। গত ঈদেও বড়াব্বা ছিল, কিন্তু এই ঈদে বড়াব্বাকে ছাড়াই আমাদের কাটাতে হচ্ছে। কেন জানি না হঠাৎ করে আমাদের সাথে এরকম একটা ঘটনা ঘটে গেল। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে বাসায় চলে এসেছি। মা এদিকে গুঁড়া মশলা করে রেখেছে, আর এখন সাজো মশলা করতে হবে, সেই জন্য আমাকে মশলাগুলো কেটে দিতে বলল। কিছুক্ষণ পরে আমরা আবারও মাঠে চলে এসেছি। দেখা যাক এখানে কতগুলো মাংস কাটা হয়েছে। এখানে এসে তো দেখছি বেশ অনেকটাই মাংস কাটাকাটি শেষ। এখন সবাইকে ভাগ করে দেওয়া হবে। মাংসগুলো ভাগ করার আগে সব মাংস একসাথে মেশানো হয়েছে, তারপরে দাড়ির সাহায্যে সবাইকে সমানভাবে দিচ্ছে। মাংস ভাগাভাগির কাজটা আমার বেশ ভালোই লাগে, সেই জন্য দাঁড়িয়ে থেকে থেকে দেখছিলাম মাংস ভাগাভাগির কাজটা। মাংস সবাইকে সমানভাবে ভাগ করে দিয়ে দিয়েছে। এখন মাংসগুলো নিয়ে আমরা বাসায় চলে এসেছি। বাড়িতে এসে যে কাজগুলো ছিল সেগুলোর আমি ক্লিপ নিতে পারিনি, তারপরে সরাসরি একদম রান্না করতে চলে এসেছি। আমার মা সবসময় গরুর মাংস এইভাবে হাতে মাখিয়ে রান্না করে, আর কোরবানির মাংস তো একসাথে অনেকগুলো রান্না করলে অনেক বেশি মজা হয়, সেই জন্য মা একসাথে অনেকগুলো মাংস হাত দিয়ে মাখিয়ে নিচ্ছে। এখন এটা রান্না করা হবে। এবার আমি মায়ের থেকে মাংসগুলো রান্না ভালো মতো শিখে নিচ্ছি। এর আগে কখনো আমি এতগুলো মাংস রান্না করিনি, সেই জন্য মাংসের মধ্যে একসাথে সবগুলো মশলা দিয়ে ভালো মতো মাখিয়ে নেওয়া হচ্ছে। এখন এই মাংসের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেওয়া হবে। এইদিকে গরুর মাংস রান্না করছে, আর ওই পাশে মহিষের মাংস রান্না হচ্ছে। আমি একটু শখ করে রান্না করতে এসেছিলাম, কিন্তু এদিকে আমি মাংসগুলো একদমই নাড়াতে পারছি না। আমার মা যেহেতু গরুর মাংস খায় না, সেই জন্য মহিষের মাংস রান্না করা হচ্ছে। মাংসটা পুরোপুরি রান্না শেষ হলে অনেক বেশি মজা লাগবে খেতে, সেই অপেক্ষাতেই আছি আমি। ঈদের পুরোটা দিন এই মাংস কাটাকাটি রান্না বান্না সবকিছু নিয়েই আমার কেটেছে। আপনাদের ঈদের দিনটা কেমন কাটলো নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।